গুড মর্নিং সবাইকে। আরেকটা নতুন ভিডিওতে, আমার জীবনের আরেকটা নতুন সুন্দর দিনে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে ঘড়ির কাঁটায় 9:30 আর আমি এখন ঘুম থেকে উঠে পড়েছি, কারণ তো আজকে কিছু স্পেশাল রয়েছে। আজকে রয়েছে পলাশের আইবুড়ো ভাত স্পেশাল খাওয়া দাওয়া। আর আমি জাস্ট এইমাত্র ঘুম থেকে উঠলাম, ওঠার পরে এখন ফ্রেশ ফ্রেশ হওয়ার পরে মায়ের সাথে একটু বাজার যেতে হবে, কারণ বাজার থেকে কিছু কেনাকাটা করার রয়েছে। আর কালকে রাত্রেবেলা নেটফ্লিক্স অ্যান্ড মিডনাইট ক্রেভিং এর এপিসোড শুট করতে পারিনি, কারণ আমার লাইটটা কেটে গেছিল ঘরের। আজকে সেটাও শুট করতে হবে, তো প্রচুর কাজ রয়েছে আজকে। কে এত জোরে গাড়ি চালিয়ে যাচ্ছে ভগবানই জানে। যাই হোক বাবা, স্লো চলো, ভালো চলো, সুস্থ থাকো, এটাই তো না? সেফ ড্রাইভ সেফ লাইফ। যাই হোক, সকাল সকাল উঠেই জ্ঞান দেওয়া শুরু করে দিয়েছি আমি। কালকে রাতে শুতে শুতে অনেকটা দেরি হয়ে গেছিল, আর এখন না প্রত্যেক দিনই আমার শুতে শুতে দেরি হয়ে যায়, কারণ এএসএমআর ভিডিওগুলো কি, তো এখন প্রায় প্রত্যেক দিনই রাত্রেবেলা শুতে শুতে দেরি হয়ে যায়। কারণ কি হয় যে আমি ভিডিওগুলো বানাই, খাবার ভিডিওগুলো বানাই, সেগুলো একটু রাত্রেবেলা হলে না, অ্যাম্বিয়েন্সটা ভালো থাকলে, আশেপাশে যদি শান্ত থাকে, তাহলে খাওয়ার সাউন্ডটা খুব ক্লিয়ার অ্যান্ড অথেন্টিক আসে। তো আমি সেই জন্য একটু দেরি করে ওটা করতে যাই, তাতে কি হয় পুরো দিনটা দেরি যায়। বাগু চুপ বাবা, সকাল সকাল। তো এখন কি হয়, প্রত্যেক দিনে আমি খাবার ভিডিও, ঘুম এখনো ছাড়ছে না, তো খাবার ভিডিও বানাই বলে আমি তো একটু রাত্রেবেলা করে বসে ভিডিওটা বানাই, কারণ ওই ভিডিওটা আমার মনে হয় যে শান্ত যত থাকবে আশেপাশে, সাউন্ডটা খুব ভালো আসবে। তো ওই করতে করতেই প্রত্যেক দিনই রাত হয়ে যায়। তো আমি একটু বেলা পর্যন্ত বেশি ঘুমোই, আর ঘরটার আমি জানলা ফানলা যা আছে সব পর্দা ফর্দা ঢেকে দিয়ে অন্ধকার করে দিয়ে ঘুমোই, যাতে আমার একটু ভালো লাগে। নাহলে আমার অন্ধকার ছাড়া ঘুম হয় না। তাই যাই হোক, তো এখন উঠবো, মা মনে হয় রেডি হয়ে গেছে, আমি যাবো ব্রাশ করবো আর বেরিয়ে পড়বো। তো এখন মা নিচ্ছে মিষ্টি, আজকে পলাশের আইবুড়ো ভাত খাওয়ানো হবে, তার জন্য মিষ্টি মিষ্টি নেওয়া হচ্ছে। অনেক মিষ্টি নেওয়া হয়েছে, এই দেখো এখনো থামছে না। আর এমনিতে যা রোদ উঠেছে না, যা গরম হচ্ছে, গা হাত পা জ্বালা দিচ্ছে, এত রোদ বাইরে। এই সময় বাইরে বেরোনোটা ভীষণ চাপ। না 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 না, তো এই গরমের মধ্যে গা হাত পা জ্বালা দিচ্ছে। কিন্তু এখন যেটা করতে হবে, আমার ঘরে লাইট কেটে গেছে, ওই লাইটগুলো কিনতে হবে। যে পিছনে অ্যাম্বিয়েন্স লাইটগুলো ছিল, ওই লাইট কয়েকটা জোগাড় করতে হবে। তো এখন যাবো, এরপরে গিয়ে লাইট নেবো, তারপরে যাবো বাড়ি। তো সকালবেলা তো মায়ের সাথে তখন বাড়ি এলাম, আসার পরে পলাশকে ফোন করা হলো। পলাশ আগে থেকে জানাইনি, সব জিনিসপত্র কেনাই ছিল। আজকে ভেবেছিলাম পলাশ আসবে, একসাথে আনন্দ করবো। তার থেকে বড় কথা, আমি সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করিনি, এটা ভেবেছে বিকেল বেলা তো পলাশ আসবে, দুই ভাই মিলে বেশ মজা করবো। তো ও একদম লাস্ট মোমেন্টে এসে যখন মা ফোন করলো, তখন বললো যে ও আসবে না, আগে থেকে জানাইনি। তো একটু বিরক্ত লাগছিল যে শুরু থেকে স্টার্ট করতাম ব্লগটা, বেকার বেকার অনেকটা টাইম চলে গেল। তো তারপরে ঠিক করলাম যে বেশ কয়েকটা নেটফ্লিক্স এর মিডনাইট ক্রেভিং এর করে রাখি, এপিসোড নিয়ে রাখি। আর তার মধ্যে মধ্যেই কাজ চলছে পিছনে, ল্যাপটপে আমি ড্যাশবোর্ড খুলে রেখেছি, দেখছিলাম যে চ্যানেলে কেমন রিচ চলছে না চলছে। আর যেটা কথা হচ্ছে, একটা প্রবলেম আছে, একটা খারাপ খবর আছে, ল্যাপটপটা মনে হয় শিগগিরই চলে যাবে, কারণ দিয়ে দিতে হবে। এটা আমার নিজের নয়, আমার অ্যাকচুয়ালি পিসি সেট আপ ছিল। তো আমার একটা দাদা, ওর একটু এডিটিং এর জন্য বেশি দরকার ছিল পিসিটা, তো আমি ওটা ওকে দিয়েছিলাম, ওরটা আমার কাছে নিয়ে এসেছিলাম। তো মোস্ট প্রবলি ল্যাপটপটা দিয়ে দিতে হবে, কিছুদিনের মধ্যে আমার পিসি আমার কাছে ফেরত চলে আসবে, আমি আমার পিসিতে কাজ করা শুরু করবো। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি জানিয়ে রাখলাম আমার লাইফের ব্যাপারে যাই কিছু হয় ছোটখাটো আপডেট আমি দিতে থাকি। তো ল্যাপটপটা হয়তো আর বেশি দিন নয়। আর এখন চলছে নেটফ্লিক্সের অনেক কটা এপিসোড শুট করে নেবো আশা করছি। আর সন্ধ্যের দিকে যদি বেরোই বাইরে, তাহলে তোমাদের সাথে তো ডেফিনেটলি সেটা শেয়ার করবো। আর বাকিটা দেখা যাক। তো মাকে ধরে এনেছিলাম, কারণ মাকে দেখা হাফ দেখা যাচ্ছে। আচ্ছা চলো, আমরা এখন শুট করলাম একটা চ্যালেঞ্জ ভিডিও, আর সেটা আসতে চলেছে আমার মিনি ব্লগে, সেটা দেখতে থাকো। আর তার জন্য একটা উইনিং প্রাইজ ছিল, আমি এটা খাচ্ছি মানেই তো এরকম নয় যে এটা আমি জিতেছি, হতে পারে মাও জিতেছে, আবার হতে পারে এটা আমার কত। দেখতে থাকো আমার মিনি ব্লগ গুলো, সেগুলো খুব ইন্টারেস্টিং হয়। তো এখন মোটামুটি একটা চ্যালেঞ্জ ভিডিও কমপ্লিট হয়ে গেল, এবার কিছুটা এডিট করতে বসবো। এখনো এখনো বাকি আছে, পরপর ভিডিও শুট করবো, সেটা দেখা যাচ্ছে। আজকে ব্লগের মধ্যে ব্লগ ভিতরে টাটা, এখনো বাকিটা আছে, এখনো বাকিটা আছে। মায়ের দিক থেকে টাটা, আমি আছি এখনো। তো আজকে মোটামুটি সারাটা দিন ভিডিও বানাতে বানাতেই চলে গেল। এটা বেশ মজা লাগছে আমার, যে সারাদিন আমি চ্যানেলের জন্য কাজ করছি। বাট যেটা প্রবলেম হয়েছে, তাড়াহুড়ো করতে গিয়ে আমি 5:30টার সময় যে মিনি ব্লগটা দিই, সেটা আমি আমার নর্মাল একটা যে অ্যাকাউন্ট রয়েছে ইউটিউবে, যেটা থেকে আমি ভিডিও দেখি, সেটাতে আপলোড করে দিয়েছিলাম, কারণ ওইটা আমার লগ ইন করা ছিল। তো আমার এত খারাপ লাগছে, ঠিক টাইমে দিতে পারলাম না। যাই হোক, তো আজকে কথা ছিল বাড়িতে আমি চিকেনটা রান্না করবো রাত্রেবেলা। তো এখন আমি বানাচ্ছি, হোয়াইট চিকেন বানাচ্ছি। আমার আর ভিডিও কন্টিনিউ করার ইচ্ছা নেই, কারণ ব্যাক টু ব্যাক ভিডিও করছি। রান্নাটা অ্যাটলিস্ট মন দিয়ে করি, নাহলে ওটা খারাপ হয়ে গেলে আর ভালো লাগবে না। তো যাই হোক, সেটা করতে গিয়ে এখন যেটা হলো, মশলাটা বানিয়ে নিয়েছি, চিকেনটা ভাজা হচ্ছে, মাকে বললাম একটু হেল্প করো।
আমি একটু ব্লগটা কন্টিনিউ করি, কারণ যেটা হচ্ছে চিজ আর ক্রিম মোস্ট প্রবাবলি আর কোল্ড ড্রিঙ্ক এইগুলো নেই বাড়িতে, আমি বললাম এর মধ্যেই যাবো, নেবো, চলে আসবো, কারণ রান্নাতে দিতে হবে এগুলো। তো চলো এখন যাবো, এগুলো নেবো, চলে আসবো, আবার এসে বাকি রান্নাটা কন্টিনিউ করবো। কিন্তু ভাবছি রান্নাটা দেখাবো না, যাই করবো সেটা পরে দেখছি, এখন যাবো আগে জিনিসগুলো কিনবো। চলো। তো যথারীতি এখন বেরিয়ে পড়েছি, দোকানের দিকে যাচ্ছি, দেখি তাড়াতাড়ি পেয়ে গেলে ভালো হয়, কাছের দোকান থেকে নিয়ে নেবো। দুটো চিজ আর একটা স্প্রাইটের 1 লিটারের বোতল দেবে। তো এখন ফাইনালি ব্যাগের মধ্যে ভরে নিয়েছি চিজ, স্প্রাইটের বোতল, আর আরেকটা জিনিস যেটা নিলাম সেটা হচ্ছে ফ্রেশ ক্রিম। আর এখানে কিছু একটা জ্বালানো হবে, এই যে প্রথমে ভেবেছিলাম শুধু চিজটা নেবো আর চলে আসবো, পরে ভাবলাম যে একটু ক্রিমটাও নিয়ে নিই, কারণ ক্রিমটাও দিলে না, মানে ফ্রেশ ক্রিম যেটা, ওটা দিলে একটু বেশ থকথকে আর ফ্লেভারটা খুব ভালো আসে। মা মনে হয় এতক্ষণ করা শুরু করে দিয়েছে, মানে ভাজা ভাজা হয়ে গেছে মানে চিকেন, আমি জাস্ট যাবো গ্রেভিটা বানাবো, চিকেনগুলো দেবো অ্যান্ড ভালো করে টস করে নেবো, ব্যাপারটা কমপ্লিট হয়ে যাবে। আর আমার না একটা প্রবলেম আছে, ভিডিও শুরু হলেই আমার মাথা চুলকোয়, কান চুলকোয়, নাক চুলকোয়, দেখবে আমি সারাক্ষণ চুলকোতে থাকি। জননী তো এখন ফাইনালি এনে স্প্রাইট ঢোকাচ্ছি, আর শুনতেই পাচ্ছ ওদিকে মিক্সি চালিয়ে দিয়েছে, আওয়াজ নিশ্চয়ই শুনতে পাচ্ছ। এবার গিয়ে বাকি রান্নাটা কমপ্লিট করবো, তারপরে এসে বলছি পুরো ঘেমে গিয়েছি, পাখাও জ্বালাচ্ছি না কারণ নয়েজ আসবে না হলে। এখন বাজে 3:54 AM, মানে ভোরবেলা হয়ে গেছে, আর এখন ভিডিও রেন্ডার হচ্ছে কারণ এডিট আমি সবাই কমপ্লিট করলাম, এখনো বলছে 10 মিনিট বাকি, এরপরে আমি আপলোড করব ইউটিউবে, তারপর শুতে যাবো। দেখো ব্যাপারটা হচ্ছে শুধু তো আর ইউটিউব না, আরো অনেক রকম কাজ আছে, সেগুলো তো বাড়িতে করতে হয়। তো আজকে এত বেশি কাজ ছিল না, মানে সব মিলিয়ে ব্যালেন্স করে উঠতে পারিনি। তারপরে আগের দিন রাত্রেবেলা ঘরে লাইট খারাপ হয়ে গেছিল, নেটফ্লিক্সে অ্যান্ড মিডনাইট ক্রেভিং এ শুট করতে পারিনি, তার জন্য আজকে ডাবল শুট করতে হয়েছে। তারপর একটা চ্যালেঞ্জ ভিডিও শুট হয়েছে, অনেক কিছু হয়েছে পরপর। তো এখনো পর্যন্ত ব্লগটা এন্ড করতে পারিনি, আর এমন কিছু ইন্টারেস্টিং আজকে মনে হয় ব্লগটা হয়েছে বলে তো আমার মনে হচ্ছে না। তো ব্লগটা আমি আজকে এখানে এন্ড করছি না, আমি কন্টিনিউ করবো কালকে সকাল পর্যন্ত। এখন শুতে যাবো, ভিডিও যতক্ষণ না আপলোড হচ্ছে ততক্ষণ তো জেগেই থাকবো, ভিডিও আপলোড করে থাম্বনেল দিয়ে শিডিউলে ফেলে টাইমার দিয়ে তারপর ঘুমোতে যাবো। ঘুমানোর আগে ভাবলাম ফ্রিজ খুলে একটু দেখছি এখানে মিষ্টি রয়েছে, মিষ্টি দই রয়েছে, এখানে অনেক রকমের মিষ্টি রয়েছে, কোনটা খাবো বুঝতে পারছি না, খেলে মা ঝাড়বে কিনা সেটাও বুঝতে পারছি না, কি করি বলো তো। কালকে আমি অ্যাকচুয়ালি কোনো ব্লগ বানাবো না, কালকে একটু রেস্ট করবো, কারণ আজকে বড্ড স্ট্রেস গেছে, প্রচন্ড স্ট্রেস গেছে, কালকে একটু রেস্ট। আর সঙ্গে দেখো আরেকটা জিনিসও আছে, একটা নয়, এইটা হচ্ছে এইটা ভীষণ ভালো লাগে আমার, ড্রাই ফ্রুটসের ভিতরে দেওয়া রয়েছে। এইটা একটা রয়েছে চকলেট, এটা তো আমপান্না মোস্ট প্রবাবলি, যেটা অল টাইম ফেভারিট, ইয়েস আমপান্না চুস্কি। এটা কোনো সময় ট্রাই করো, ফাটাফাটি, তার এইটারই করো, কোয়ালিটি বলছে দারুণ বানায়। মিষ্টি চুরি করার সাহস পাইনি আজকে, তো আমি ঠান্ডা জলই বের করেছি, এখন একটু জল খাবো, খেয়ে তারপরে তাড়াতাড়ি ভিডিওটা কমপ্লিট হয়ে গেলেই বেঁচে যাই, আমি ঘুমোতে যাবো, এবার ঘুমটা পাচ্ছে, কালকে আবার তাড়াতাড়ি উঠতে হবে। তো ফাইনালি এখন শুয়ে পড়েছি, আর কি বা মানে গুড মর্নিং বলবো না গুড নাইট বলবো, গড নোস, বাট হোয়াট এভার ইট ইজ, কাজ যতটা করেছি খুব ভালো করার চেষ্টা করেছি। চ্যানেলে একটার পর একটা আসবে। আর আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, যদি ভালো লাগে বা চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো তাহলে আমার কো ফাইটার হওয়ার জন্য একটা সাবস্ক্রাইব বাটন হিট করে জাস্ট আমাকে একটা থামস আপ দিয়ে দাও, অ্যান্ড আর তাতে আমার ভীষণ ভালো লাগবে, আর তোমাদেরও ভালো লাগবে, কারণ আমি মোটিভেট হবো আরো ভালো ভালো কন্টেন্ট আনতে থাকবো। তো আজকের মতো কি বলবো, গুড নাইট আর গুড মর্নিং, হোয়াট এভার, সাইন আউট, বাই।